10 জুলাই 2024 টানটান উত্তেজনায় শুরু হয় দিনটি। সকাল হতেই দলে দলে শিক্ষার্থীরা নেমে আসে রাস্তায়। আগেই ঘোষণা করা হয়েছে এদিনের কর্মসূচি বাংলা ব্লকেড। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বরগুলোতে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। সকাল 10টার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। সেখান থেকে স্লোগান দিতে দিতে মিছিল যায় শাহবাগ সহ বিভিন্ন পয়েন্টে। পরে আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনায় তারা ভাগ হয়ে আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন। শাহবাগ মোড়, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট, মৎস্য ভবন, চানখারপুল, বঙ্গবাজার, গুলিস্তান ও পল্টন মোড় সহ সবখানে কঠোর অবস্থান নেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, শেখ বোরহানুদ্দিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেন রাজপথে। কারওয়ান বাজার রেলপথ অবরোধে বন্ধ হয়ে যায় সারা দেশের ট্রেন চলাচল। দুপুরে শিক্ষার্থীরা রেলপথে বসে পড়লে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকে। গুলিস্তান 0 পয়েন্ট ও পল্টন মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে যান চলাচল বন্ধ করে তারা অবস্থান নেন নূর হোসেন চত্বর এলাকায়। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রাজধানী ঢাকায় যখন আন্দোলন তুঙ্গে, তখন দেশের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে আন্দোলনের দাবানল। ঢাকার বাইরে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের বিভিন্ন কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট রাজশাহী কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিএম কলেজ সহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ ও অবরোধ করেন নিজ নিজ এলাকায়। রাজধানী ছাড়াও দেশ জুড়ে অবরোধের ফলে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা কার্যত পুরোপুরি অচল হয়ে পড়ে। 10 জুলাই শিক্ষার্থীরা দিনের কর্মসূচি শুরু করার ঘণ্টা দেড়েক পরেই বেলা 11:30টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় 7 আগস্ট। প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে আদেশ জারি করেন। এই আদেশ জারির পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন বলেন, স্থিতাবস্থা মানে আগের মতোই থাকবে। যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে, আন্দোলনের আর যৌক্তিকতা নেই। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দুপুরে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লিখিত এক বার্তায় আদেশ প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে বলেন, আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানি না। আমাদের এক দফা দাবি, সংসদে আইন পাশ করে সরকারি চাকুরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। নির্বাহী বিভাগ থেকে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। দাবি না মেনে সরকার ও বিচার বিভাগ থেকে ঘরে ফিরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা। শাহবাগ থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে, আন্দোলন চলবে। সন্ধ্যায় দিনের কর্মসূচি শেষে পরদিন 11 জুলাই বৃহস্পতিবার বিকেল 3:30টা থেকে আবারও দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবারও সারা দেশে সড়ক ও রেলপথে একই কর্মসূচি চলবে। কাজী হামদুল্লাহ, ফেজ দ্য পিপল।